একটা গাছ না কয়দিন পর পর হাড়ি পারতে হয়? 3 দিন পর পর। কচু কচু গাছ, এইটা কিসের জন্য? পোলাপানের চুরি করে রস খায়। পোলাপানের চুরি করে রস খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার চকচক করতেছে রস। কে না চেনেন, প্রত্যেকটা বাঙালির সাথে সুপরিচিত এই খেজুরের রস। এখন গুড় যে পজিশন আছে কাকা, আর কতক্ষণ টাইম লাগতে পারে এই গুড়টা নামাইতে? 15-20 মিনিট। 15 থেকে 20 মিনিট। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গুড়ের সাথে পরিচয় করিয়ে দিব যে গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। আজ আমি এসেছি মানিকগঞ্জ জেলায় ঝিটকালাগায় হাজারি পাড়া গ্রামে। কচু কচু গাছ, এইটা কিসের জন্য? পোলাপানের চুরি করে রস খায়। পোলাপানের চুরি করে রস খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যদি দেওয়া হয় হাড়িতে না, তাহলে রস খাবো না? না খাবো না, গলায় ধরবো। গলায় ধরবো? গলা কি কুটকুট করে কামড়াইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ময়লা যেন ময়লা পরিষ্কার করে দিব। ও আচ্ছা আচ্ছা, হাড়ি সহ চুরি করে নিয়ে যায় না পোলাপানে? ওইটা কচু দিলি পারে আর কি সমস্যা নাই, রিস্ক কম। তারপর যদি দেখে যে হয়েছে কচু দেওয়া আছে, তারপরও খায় না, তো সুবিধা আছে। কিছুদিন তো কুয়াশা ছিল, তখন তো রস কমছে, তাহলে এখন তো এই যে রোদ উঠছে, এখন কি রোদে কি তাতে রস কি আগাতে বেশি পড়ে? রস বেশি পরে, রস সুন্দর হয়, গুড় ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, এখন এই রোদের জন্য গুড় ভালো হবো না, রস সুন্দর হবো। আচ্ছা আচ্ছা, কুয়াশায় কি রস ঘোলা হয়? আচ্ছা আচ্ছা, পানি। এই রসি কিসের জন্য? ও চিনি মিক্সার করলে ভালো হয় না তাতে গুড়? দাম কম, বোঝা যায় যে গুড়ে চিনি মিক্সার করা হয়েছে। আর চিনি মিক্সার না করলে কি গুড় সুন্দর দেখা যায়? কিছু চিনি মিক্সার করছ না, বোঝা যায় চিনি মিক্সার করলে। তাতে টেস্টের কি নষ্ট হয়ে যায়, আমার স্বাদ? অরিজিনাল গুড়ের স্বাদ তো অন্যরকম, জ্ঞান অন্যরকম, তাই না? এবারে রস তো অবশ্যই বেশি পাওয়া যেত, কিন্তু গাছই খুঁজে পাওয়া যায় না বর্তমান যুগে, তাই না? কেউ মানা করে না যে আমার গাছ কাটো না, তো নিজে দি। আসলে যে একটা ভাইরাস বাদরের কারণে, ওইটা কোন ক্ষতি হয় না? না, মানিকগঞ্জে কিন্তু এর আগে মারা গেছে কিছুদিন আগে। দেখা যায় না মাঝে মাঝে যে এরকম ভাইরাসে বাদরে এসে রস খাইতেছে? হ্যাঁ, বাদর আসে রস খাওয়ার জন্য, নেট দেওয়া হয় না হাড়ির উপর কেন? দেওয়াটা তো একটা সেফটি। আচ্ছা, দেখা গেল না বাদরে রস খাইছে, ওই ভাইরাসের ওই লালাটা না রসের ভিতরে আছে, তাতে কি আগুনে, এই যে রস আগুনে দিলে পারে কি গুড় বানানোর সময় এটা কি নষ্ট হয়ে যায়? এই ভাইরাসটা নষ্ট হয়ে যায় না আগুনে গেলে রস? তখন সমস্যা না, কাঁচা রস খাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তার মানে কি সবসময় কাঁচা রসটা খাওয়া রিস্ক? সবসময় রিস্ক? ও আচ্ছা, কাঁচা রস খাইলেও ফুটায় খাওয়া উচিত। একটা গাছ না কয়দিন পর পর হাড়ি পারতে হয়? 3 দিন পর পর। 3 দিন পর পর, আবার একটা না কয়দিন? ও, একটা না 3 দিন। তাতে রস কি বেশি ওঠে? এই হাড়িটা ভরবো না?
গলা গলা হবো না? এই গাছে তো সব গাছের রস সমান হয় না, তাই না? কিছু গাছে গাছে বেশি, কিছু কিছু গাছে কম। আচ্ছা, বোঝা যায় কোন গাছে বেশি হবো, কোন গাছে কম হইব? কিভাবে বোঝা যায়? সকালবেলায় গাছিরা সকাল সকাল ব্যস্ত গাছ থেকে রস নামানো এবং সেই রস বহনের কাজে। গাছ থেকে এই রস যত সকালে নামানো হবে ততটাই ভালো হবে এই রসের গুড় এবং গুড়ের পরিমাণ। প্রায় 300 বছর আগে এই গ্রামে হাজারি প্রামাণিক নামের এক ব্যক্তি এই গুড় তৈরি করত। এই গুড় তৈরি খবর এবং স্বাদ এবং সুস্বাদু কালার অন্যান্য রকম হওয়ায় অন্যান্য দেশি গুড়ের তুলনায় সম্পূর্ণ আলাদা হওয়ায় এরপর থেকে এই গুড়ের নাম হয় হাজারি গুড়। বাংলাদেশের হাজারি গুড় এবং বাঙালির সাথে সুপরিচিত এই খেজুরের রস। প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি মানিকগঞ্জ থেকে। এই গ্রামটির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যে এলাকাটি হাজারি গুড় নামে পরিচিত। ঠিক কত বছর আগে খেজুর রস খেয়েছি মনে পড়ছে না। ঠিক টাটকা রস দেখেই আজকে আর সহ্য হচ্ছে না, কিন্তু এই রস খাওয়া যাবে না নিপা ভাইরাস বাদরের কারণে। এই রস আমি খেলাম না, কারণ এই রস খেয়ে অনেক মানুষ মারা গেছে। এর জন্য টাটকা সকালে এই রসটি আমি খেলাম না। এই রসটি আপনারা খেতে পারেন হয়তো কোনো একটা হাঁড়িতে নল লাগিয়ে অথবা ঢেকে রেখে দিয়েছিল এমনকি অবস্থায়। আগের দিন হাঁড়ি যদি সুন্দর করে ঢেকে রাখা যায় তাহলে পরের দিন সকালে এই রস খাওয়া যাবে, অথবা এই হাঁড়ির রস একটু আগুনের জাল দিয়ে একটু গরম করে তারপরে খাওয়া যেতে পারে। তাছাড়া এই রস খাওয়া খুবই রিস্কের বিষয়। প্রায় 300 বছর আগে এই গ্রামে হাজারি প্রামাণিক নামের এক ব্যক্তি এই গুড় তৈরি করত। এর গুড় তৈরি খবর এবং স্বাদ এবং সুস্বাদু কালার অন্যরকম হওয়ায় অন্যান্য দেশি গুড়ের তুলনায় সম্পূর্ণ আলাদা হওয়ায় এরপর থেকে এই গুড়ের নাম হয় হাজারি গুড়। একসময় হাজারি প্রামাণিক তার নাম অনুসারে এই গুড়ের নাম হয়ে যায় হাজারি গুড়। ব্রিটেনের রানী এলিজাবেথ এসেছিলেন ভারতে, এ সময় তার খাবারের টেবিলের নামে দেওয়া হয়েছিল এই গুড়। আগ্রহের বশেই গুড় খেয়ে অভিভূত হয়েছিলেন কি ভরছে ব্রিটেনের রানী এলিজাবেথ। না, আচ্ছা, অর্ধেক নিচ্ছে আর কি। বাহ, এই যে একটু বেশি পড়ছে রস না? চকচক করতেছে। কতটুকু পড়ছে রস কই? একবার চকচক করতেছে রস। সকালবেলায় গাছিরা সকাল সকাল ব্যস্ত গাছ থেকে রস নামানো কাজে, এবং এই রসগুলো কিছু অংশ গাছি সে নিজে ভাগ করে নিয়ে যায় এবং কিছু অংশ গাছালাকে দিয়ে যায়। আবার কত গাছিরা আছে এই রসগুলো সারা মাসিক কন্টাকে তারা সম্পূর্ণ নিয়ে যায় গাছালাকে, কিছু টাকা অথবা কিছু অংশ গুড় দিয়ে যায় বা রস বাবদ কিছু টাকা দিয়ে যায়। আর এই রসগুলো আজকে ভাগ করে কিছু অংশ গাছের মালিককে দেওয়া হচ্ছে এবং কিছু অংশ গাছি নিজে নিয়ে যাচ্ছে। তার জন্য এখন ভাগ করা হচ্ছে। আপনারা দেখছেন যে সরাসরি কিভাবে কয়েকটা হাঁড়ি রস এক জায়গা করে 2টা হাঁড়ি এক করা হয়েছে। এই রস থেকে বাড়িতে নিয়ে এসে এরপর কড়াই বা চুলায় এই রস দিয়ে জাল দিয়ে সকাল সকাল যত সকালে এই রস জাল দেওয়া যাবে ঠিক তত সকালেই গুড়টা ভালো হবে, টাটকা সুন্দর হবে। আর যখন কুয়াশা পড়ে তখন রসের আকার
খুবই নগণ্য হয়। রোদ থাকলে রসটি খুবই ভালোভাবে আসে। প্রকৃতি নীলাভূমি কত সুন্দর। এই রস থেকে এখন জাল দিতে দিতে এখন গুড়ের প্রায় কাছাকাছি হয়ে গেছে। রসের উপরে যে ময়লাটা ছিল, অর্থাৎ রসের মধ্যে যে ময়লাটা থাকে, ঠিক এভাবেই পরিষ্কার করে শুধু গুড়গুলো আলাদা করা হচ্ছে এবং ময়লাগুলো আলাদা করা হচ্ছে। গুড়টা যখন রসগুলো জাল দিতে দিতে আস্তে আস্তে যখন গুড়ে পরিণত হয়, ঠিক তখন রসের উপরে অর্থাৎ গুড়ের উপরে ময়লাগুলো ভেসে ওঠে। ঠিক তখন এভাবেই নেট টেনে এই ময়লাগুলো অর্থাৎ এখন গুড় যে পজিশন আছে কাকা, পরিষ্কার আর কত করে মিনিট দেওয়া টাইম হয়। লাগতে পারে এই গুড়টা নামাইতে? 15-20 মিনিট 15 থেকে 20 মিনিট। গুড়ে দানা ফেরানোর জন্য এখন দানা উঠানো হচ্ছে। অবশেষে রস থেকে আস্তে আস্তে গুড়ে পরিণত হয়ে গেল। এখন গুড়গুলো পাটায় পরিণত করা হবে, ছোট ছোট নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে। আল্লাহ হাফেজ।